कलर की मेकअप लगाए हो? पिंक कलर की। हाय, गुड मर्निंग। সো আজকে ডেটা ছিল 27 ডিসেম্বর 2024। এটা আমাদের বছরের শেষ ওয়ার্ক। সো আমি আর সুমিদি খুব ভোর ভোর বেরিয়ে পড়ি, যেহেতু আজকে লোকেশন ছিল দুর্গাপুর। অ্যান্ড এই ছিল আমাদের হোটেল, মানে যেখানে আমরা স্টে করেছিলাম, সিটি রেসিডেন্সি। ভীষণ সুন্দর একটা 3 স্টার হোটেল। অ্যান্ড হোটেলের এন্ট্রি গেটেই দেখো একটা ক্রিসমাস ট্রি, অ্যান্ড মানে খুব সুন্দর করে ক্রিসমাস সাজানো হয়েছে। সো এই স্যান্টার আলোকে দেখে তো আমি ভীষণ খুশি, কারণ আমি রাস্তায় আস্তে আস্তে দিদিকে বলছিলাম যে ওখানে গিয়ে যদি দেখি এরকম একটা ট্রি বা স্যান্টার কোনো আমরা কিন্তু ছবি তুলব। সো ভীষণ সুন্দর একটা হোটেল, ভীষণ পিসফুল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একটা 3 স্টার হোটেল। সো এই ছিল আমাদের রুম, তোমরা রুমটা দেখেই বুঝতে পারবে। আর সত্যি বলতে কে না চাই বলো এত নিট অ্যান্ড ক্লিন একটা রুমে স্টে করতে। তো ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। আমরা তো গিয়েই ফ্রেশ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত ভালো ঘুম হয়েছে কি বলবো, মানে ভীষণ যেহেতু টায়ার্ড ছিলাম আর খুব ভোরে আমরা বেরিয়েছিলাম। সো আমি তো ঘুম থেকে উঠেই গেছি, দেখতেই পাচ্ছ পেছনে একজন ঘুমোচ্ছে। মানে আমরা এখানে বেসিক্যালি ঘুমোতেই গেছিলাম। তো যাই হোক, এরপর হালকা ফুলকা রেডি হয়ে আমরা বেরোই। এটা হচ্ছে আমাদের ঠিক রিসর্টের উল্টো দিকেই ছিল জাংশন মল। তো সেখানে দেখলাম এক্সিবিশন হচ্ছে, অ্যান্ড আমাদের মেয়েদের চোখ জানোই যেখানে গিয়ে আটকায়। তো এইটা হলো পরের দিন, মানে যেই কাজের উদ্দেশ্যে আমাদের সেখানে যাওয়া। সো সেই দিন ছিল দিদির সেমিনার, অ্যান্ড দিদির মডেল ছিল আরোহী। তোমরা সকলেই চেনো, খুব চেনা ফেস। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও দিদির মেকআপ তোমাদের কেমন লেগেছে। ভীষণ সুন্দর একটা ওয়েস্টার্ন গাউনের উপর একটা লুক করা হয়েছে, যেটা কিন্তু অ্যাজ আ প্রি ওয়েডিং বলো, এঙ্গেজমেন্ট বলো, বা যে কোনো ওয়েস্টার্ন ফটোশ্যুটের জন্য ভীষণ সুন্দর একটা গ্ল্যামারিয়াস লুক। যারা যারা করতে চাও অবশ্যই দিদির সাথে কিন্তু কন্ট্যাক্ট করো। আর এই সুন্দর হেয়ারস্টাইলের পিছনে যিনি আছেন সে হলো আমি। তোমরা যারা যারা এরকম সুন্দর হেয়ার অ্যান্ড মেকআপ করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই দিদির সাথে অ্যান্ড আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। সো তোমাদের লুকটা কেমন লেগেছে জানাতে একদমই ভুলো না। আর এটা ছিল আমাদের সেমিনার ডে লুক, মানে যেহেতু আলাদা করে আমাদের কোনো ক্লিপেন্স নেওয়া হয়নি, তো এই একটা মিরর ক্লিপেন্স ছিল। তো এই হলো পরের দিন, এবার বাড়ি আসার পালা। সো ভীষণ মানে মিস করি যেটাকে, আমরা যতই বাইরে থাকি না কেন বাড়ির অগোছালো রুমটা ভীষণ সুন্দর লাগে। এনিওয়েজ চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আর এই ব্লগটা হয়তো তোমরা বছরের শুরুতে সবাই দেখবে। সো সকলকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো করে কাটাও, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। সো চলো টাটা, বাই, দেখা হবে।